হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুভ পহেলা বৈশাখ। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে আগে আমি বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ। তো মা বলে যে আজকে পয়লা বৈশাখের দিনটাই নাকি ভালো করে চললে পরে সারা বছরটা ভালো করে যায়। তো সেই জন্য আমিও কালকে রাত্রেবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি। আজকে সকালবেলা শুধু একটুখানি মুছে নিয়ে বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। খেয়ে দিয়ে বাকি কাজ শুরু করব, দিনটাকে কিভাবে ভালো করে কাটানো যায় সেই চেষ্টাই আর কি। তো চলো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো এখানে আমি মটরশুঁটি আর সুইট কর্নটা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। তারপর আমি এখানে পনিরটা কেটে নিলাম টুকরো টুকরো করে। কেটে নেওয়ার পরে এখানে দেখো শসা আছে, টমেটো আছে, তারপর আছে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম 2-1 টুকরো, গাজরও কেটে দিচ্ছি। আমরা তো বেশি লোক নই, তো সেই জন্য টুকরো টুকরো জিনিসই আবার টুকরো টুকরো করলেই হয়ে যায়। আর কয়েকটা নিয়েছি এখানে আঙ্গুর। তো আঙ্গুর দিলে দেখি কেমন লাগে, ভালোই লাগবে। আমার আঙ্গুরের কিশমিশ বানালেও ভালো লাগে, এমনি আঙ্গুরও খুব ভালো লাগে। তো সব কিছু একসঙ্গে নিয়ে দেখি যে অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে, তো আমি আলাদা করে বাটিতে করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। পরে যে কোনো একটা ম্যাগি টেগির সঙ্গে মানে রান্না করে খেলে পরেও চলবে, আর না হলে কালকে হবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মেয়োনিজ, তারপর হচ্ছে গোলমরিচ, তারপর ওই যে পিৎজা মশলা, তারপর আছে চিলি ফ্লেক্স, আর আছে হচ্ছে তোমার সামান্য পরিমাণে বিট নুন। আজকে আলাদাভাবে বানাচ্ছি, এরকম করে কোনো দিনই বানাইনি, দেখি কেমন লাগে, ভালোই লাগবে। আমার এরকম করে বানিয়ে মনে হচ্ছে যে এরকমই খেয়ে নেই সকাল সকাল। তো যাই হোক, এখানে সবাই আজকে যেহেতু বাড়িতে আছে, ঝটপট করে সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছি। একদিকে আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, আজকে গ্রিন টি করব। আর একদিকে আমি বাটার লাগিয়ে নিচ্ছি হচ্ছে ব্রেডে। তো তারপর একটুখানি করে সেঁকে নেই আগে, তারপর চিজ টিজ দিয়ে আর কি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। অবন্তিকার বাবা আর অবন্তিকাকে স্নান করতে বললাম যে স্নান করে তোমরা নতুন জামা পরে নাও। আর আমি তো কালকে রাত্রিবেলা বলতে কি কালকে রাত্রি 12টার পরে মানে 3টা 3:30টার দিকে আমি একবার স্নান করেছি। এত গরম, বিছানায় থাকা যাচ্ছে না। বিছানা পাটি পেতেছি শীতল পাটি, সেটাও গরম হয়ে গেছে। তো উঠে আমি স্নান করেছিলাম। তো আগে আমি খাবারটা বানিয়ে ফেলি, তারপর খেয়ে আমি স্নান করে নতুন জামা পরি না শাড়ি পরি। তার মধ্যে সকালবেলা উঠে আমার মামাকে আসতে বললাম, তো এখানেই আছে কলকাতায়। তো দেখি মামা আসে কি না। মামা বলল যে দেখি একটু বাদে তোকে ফোন করে জানাবো। তো চলো। তো বন্ধুরা, শুভ নববর্ষ। বাপ বেটি মিলে নতুন জামা পরেছে সকালবেলা উঠে স্নান করে। তুমিও তো করতে পারতে। এই দাঁড়া। তো এদিকে ব্রেকফাস্ট করতে করতে বাড়িতে ফোন করা হচ্ছে। তো রিভান সকালবেলা উঠেই ফোন করে বলছে যে মানি শুভ নববর্ষ, ওর মা শিখিয়ে দিচ্ছে আর ও বলছে। খুব সকালবেলায় উঠেছিল, তখনও আমরা উঠিনি, তো অবন্তিকাও ওঠেনি। তো আমি তো উঠে খাবার বানাচ্ছিলাম। অবন্তিকাকে বললাম, দেখ তোর ভাই এরকম এরকম নতুন জামা পরে আমাদেরকে দেখাচ্ছে, তুইও তাড়াতাড়ি স্নান করে নতুন জামা পরে নে। তো পরে অবন্তিকা স্নান করে নতুন জামা পরে ফোন করেছে। তো সেখানে সবার সঙ্গে কথা হচ্ছে। তো মাকে ফোন টোন করে তারপরে বাড়িতে দিদাকে আর কি ফোন করব। আর আজকে দেখো কি পরিমাণে যে রৌদ্র উঠেছে, গরমে একদম থাকা যাচ্ছে না। ক্রিকেট খেলতে চল। তো বন্ধুরা, তারপর অবন্তিকার ম্যাম চলে এসেছিল, অবন্তিকাকে পড়াচ্ছে। কালকে যেহেতু অবন্তিকার পরীক্ষা আছে, তো সেই জন্যই আর কি একটু পড়িয়ে যাচ্ছে, সকাল সকাল এসেছে। তো ওইদিকে অবন্তিকা বই পড়ছে, আমি এইদিকে ঠাকুরের বাসন কটা মেজে ফেলছি।
ঠাকুরের বাসন কটা মেজে আজকে সকাল সকাল আর কি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণে রোদ উঠেছে গাছগুলোরও তো একটু শান্তির দরকার বলো, তাতে আরও পয়লা বৈশাখ। আর এখানে দেখো নিম পাতাগুলো শুকিয়ে গেছে, কালকে নিয়ে এসেছিলাম তো সবগুলো ছিঁড়ে নিয়ে তারপর ভালো করে ধুয়েছিলাম। আজ যতটুকু প্রয়োজন অতটুকু ভেজেছিলাম, বাকিটা ঝুড়ির মধ্যে শুকিয়ে দিয়েছিলাম, তো ভালো মতো শুকিয়ে গেছে। এখন ওগুলো কৌটোতে করে ভরে রাখবো। আর আচারটাও ভালো মতো রোদ পেয়ে গেছে, ঘরে নিয়ে আসলাম। আর এদিকে এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে মাংস নিয়ে এসেছে, তো মাংসগুলো কেটে বেছে ধুয়ে রেখেছি টাকা দিয়ে। এখন ভাতটা বসিয়ে দেবো, তো হাঁড়িতে জল দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। তো মাংস রান্না করার জন্য তো আমি আগে থেকেই আর কি আদা রসুন বেটে রেখে তারপর ফ্রিজে কিউব করে নিয়ে বয়ামে করে ভরে রেখেছি। তো আজকে আর আদা রসুন ছুলে নেওয়া বাটি ঝামেলা নেই। এখন আজকে আমি শুধুমাত্র পেঁয়াজ কেটে নেব আর টমেটো আর আলুটা। ওইদিকে আবার মামা ফোন করেছে, মামার সঙ্গে কথা বলতেছি। মামা বলল যে আসবে, তো ভালোই হয়েছে। পয়লা বৈশাখের একটা দিন, বাড়ির লোককে খুব মিস করতেছি। তো নিজের মামা আমার কাছে আসতেছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে বলো। তো আজকে পয়লা বৈশাখটা একদম জমিয়ে আড্ডা দিব, কাটাবো, খাওয়া দাওয়া করবো। তো একদিকে ভাত হতে হতে আর একদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর করব হচ্ছে ভেন্ডি কুড়কুড়ে। তো ভেন্ডিগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। চালটা আজকে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য ভাতটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাতের মাঠটাও ছেঁকে নিচ্ছি। আর ওই পাশের গ্যাসটা বড় যেহেতু খুব ভালো আঁচ ওঠে ওইটা, তো ওইটার মধ্যে কড়াইটা নিয়ে যাচ্ছি এখন। মনে মনে ভেবে রেখেছি যে ভেন্ডির আজকে কুড়কুড়ে বানাবো। তো তারপরে খেয়াল আসলো যে আমার ঘরে তো বেসন নেই। তো বেসন বানানোর জন্য আমি ভাবছি যে বুটের ডাল আছে, মানে ছোলার ডাল, সেটা মিক্সারে একটুখানি পেস্ট করে মানে পাউডার বানিয়ে নিলেই হয়ে যাবে আমার বেসন। তো কোনো ব্যাপার না, চলো ভেন্ডিগুলোকে আজকে আমি একটুখানি দেখো চিরচির করে কেটে নিচ্ছি। তো এখানে দেখো ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো এক চুটকিতে আমার হয়ে যাবে বেসন রেডি। জানি না আমি বেসন কি দিয়ে তৈরি হয়, তবে এটা জানি যে এটাও হলুদ টাইপের হবে। তো সেই জন্য আমি ভালো করে আর কি গুঁড়ো করে নিয়ে নিলাম। এখন সবগুলো মেখে নিয়ে ভেজে নেব। তো তার আগে আমি মাংসটা রান্না করে ফেলি। তো মামা আবার ফোন করলো যে মামা গাড়িতে উঠেছে। তো আমার মাংস হতে না হতেই মামাও চলে আসবে। আর ভেন্ডির কুড়কুড়েটা গরম গরম ভেজে গরম গরম দিয়ে দিলেই ভালো হবে। তো মাংস রান্না করার জন্য এখানে আমি দেখো তোমার লং, এলাচ, তারপর দারচিনি, তেজপাতা, একটুখানি গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আজকের মাংসটা আমি খুব কম তেলে রান্না করছি, কারণ বাইরে খুব গরম পড়েছে, তার মধ্যে আবার খাসির মাংস, তারপরে আবার মাংস খাচ্ছি,
বুঝতে পারছো, বেশ একটুখানি গন্ডগোল হয়ে গেলে পেট খারাপ হয়েও যেতে পারে। তো সেই জন্য আর কি কম তেলে কম মশলায় রান্না করার চেষ্টা করতেছি আর কি। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা একটুখানি বেশি পড়বে। তো কড়াইতে আমি কষানো অবধি রান্না করে নেব, তারপরে তো প্রেশার কুকারে এখানকার মাংস সেদ্ধ না করলে পরে সেদ্ধ হয় না সেরকম, কি করা যাবে, তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। বিশেষ করে এখন কি যে আমার হয়েছে, যে কোনো মাংস খেলে পেট খারাপ মানে হওয়ার চান্স থাকে। অবন্তিকা তো মাংস মুখে নিতেই চায় না, তো সেই জন্য আমাদের বাড়িতে এখন মাংস টাংস একটুখানি কম রান্না হয়। তো যাই হোক, বছরের একটা দিন মাংস টাংস না রান্না করলে কেমন যেন লাগে, তো সেই জন্যই আর কি রান্না হচ্ছে। আর অবন্তিকার বাবা মাংস খেতে খুব ভালোবাসে, তো ওর পছন্দে বছরে একটা দিন তো রান্না করাই যায়, তাই না বলো। আর তাছাড়া কালকের যত রকমের সবজি রান্না করেছি, কাঁঠালের যে রসা, কাঁঠাল আলু সয়াবিন পটলের যে রসা সেটাও আছে, সজনে করলা চচ্চড়ি সেটাও আছে, আমের চাটনি আছে, তারপর শাক ভাজা আছে, সব কিছুই ফ্রিজে আছে। তো ওটার সঙ্গে আজকে সব কিছুই একদম জমে যাবে। তো আমি যদি মাংস নাও খাই তো ওটা দিয়ে খেয়ে নিতে পারবো। তো কথা বলতে বলতে আমার এইদিকে কষানোটা হয়ে গেছে, তেল একদম মানে তেল মশলার থেকে আলাদা হচ্ছিল, তো তখনই আমি নামিয়ে নিলাম। তারপর প্রেশার কুকারে সব মাংস দিয়ে দিলাম, তারপর একটুখানি গরম মশলা আর পরিমাণ মতো ঝোলের জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই আমার হয়ে যাবে মাংসটা। আর মামা ফোন করলো যে মামা মধ্যমগ্রামে নেমেছে, তো মধ্যমগ্রামের স্টেশনে আসতেছে সিটিতে করে, মানে টোটোগুলোতে করে। তো আসলে পরে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে খাওয়া দাওয়ার জোগাড় করব। তো এখানে ভেন্ডির কুরকুরে বানানোর জন্য এখন আমি মেখে নিচ্ছি। এটা মেখে নিচ্ছি, ওই যে বললাম না ছোলার ডালের গুঁড়োটা দিয়েছি, তারপর এখানে দিয়েছি ওই যে চিলি ফ্লেক্স, লবণ, হলুদ, তারপর একটুখানি দিয়েছি ওই চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর মেখে নিয়ে রেখে স্নান করে আগে পুজোটা সেরে নেই। তারপর মামাকে ওইদিকে ওই ঘরে বসায় রেখেছি, মামা দাদা এসেছে আমার, তো বসিয়ে রেখেছি। তো এখানে আগে পুজোটা সেরে নেই, তারপর ওদেরকে খাওয়া দাওয়া করাবো। ওইদিকে অবন্তিকার বাবা ঠান্ডা ঠান্ডা মানে জুস টুস দিচ্ছে। তো চলো আমি ঝটপট পুজোটা সেরে নেই। কথায় বলে অতিথি নারায়ণ, আমি ভাবতেই পারিনি আজকের দিনে একটা বছরের একটা দিনে পহেলা বৈশাখে আমাদের বাড়িতে অতিথি আসবে। তো ওইদিকে দেখো সাদা কালারের যে ঘিয়ে কালারের জামা পরে আছে ওটা হচ্ছে আমার দাদা, আর এই পাশে যে আছে নীল কালারের জামা পরে, তো ইনি হচ্ছেন আমার মামা। তো গল্প করছে অবন্তিকার বাবার সঙ্গে। আমি বললাম যে ঠিক আছে এখন খাওয়া দাওয়াটা করে নাও, সেরে নাও। তো মামা বললো একটু আগেই আমরা খেয়ে দিয়ে চলে আসলাম, তো একটু দেরি করে খাই। তো গল্প হচ্ছে, ততক্ষণে আমি ভেন্ডির কুরকুরেটা ভেজে নেই। তো ইতিমধ্যে আবার আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছিলো, স্ট্যান্ডে রেখেছিলাম, তো তখনই আবার লক হয়ে গেছিলো, তো দেখাতেই পারিনি কিভাবে ভেজেছিলাম। তো আরেকদিন করে দেখাবো। তো মামা আর দাদা খাওয়া দাওয়া করে পরে চলে গেছিলো। লাস্টে আইসক্রিম বানিয়েছিলাম কালকে, তো সেটাও দিয়েছি। তো বেশ সুন্দর সময় কাটিয়ে ওরা চলে গেছে। তো কালকে না আইসক্রিম বানানোর রেসিপিটা তোমাদেরকে মানে পদ্ধতিটা দেখায়নি, তো ভাবলাম যে আজকে একটুখানি দেখিয়ে দিই। তো শুরু করে দিলাম। তো বন্ধুরা প্রথমে আমি প্যানের মধ্যে হালকা করে জল দিয়ে নিয়েছি, তারপর ফুল ক্রিম মালা দুধ দিয়েছি। দেওয়ার পরে এক হাতা দুই হাতা তুলে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এটা ভালো করে জাল করে নিচ্ছি। তারপর যে দুধটা কাপে করে রেখে দিয়েছি সেটার মধ্যে আমি মেশাবো হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিশিয়ে এই দুধটাকে গাঢ় করে নেব। সাথে আমি গুঁড়ো চিনিও মিশিয়েছিলাম। তো মেশানোর পরে আরও একটুখানি জাল করে নিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো বন্ধুরা
এই দুধটা আমি এই অবস্থায় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো উপরে একটা ঢাকা দিয়েছি অল্প একটুখানি ফাঁকা রেখে। তারপরের স্টেপ সেটা হচ্ছে নারকেলটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো নারকেলটা জল দিয়ে বানাবো না, নারকেলের জল তোমরা তো জানোই যে আগের দিন আমি নারকেল একবারে ফাটিয়ে একবারে খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো জলটা তো কবেই শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। তো এখানে দেখো আইসক্রিমের মধ্যে কাজু আর কাঠবাদামটাও ব্যবহার করব। তখন থেকেই বলেই চলেছি যে আইসক্রিম, কিন্তু আইসক্রিম বলতে কি ওই কুলফি মালাইগুলো হয় না নারকেলের, আমরা ছোটোবেলায় খেয়েছিলাম, তো এখন ওগুলো পাওয়াই যায় না। তো সেই রকম আর কি বানার চেষ্টা করতেছি, প্রথমবার এই আইসক্রিম বানানো প্রথমবার, আর সব কিছুই আর কি প্রথমবার করছি। জানি না কেমন হবে। ইউটিউবে দেখেছি, আমার কাছে একটা রান্নার বই আছে, সেখানেও দেখেছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার করে বানানোর চেষ্টা করতেছি, দেখা যাক কতদূর কি হয়। তবে আজকে যে খেয়েছি আমরা পয়লা বৈশাখে, আগের দিনের যেহেতু ভিডিও এটা, তো খুব দারুণ টেস্টি হয়েছে। মামাও খুব প্রশংসা করেছে, দাদাও করেছে, তো আমার খুব ভালো লেগেছে। কেউ যদি আমার প্রশংসা করে আমার তো মানে কি বলি, খুব ভালো লাগে আমার। তারপরে আবার অবন্তিকার বাবা বললো কয়েকটা না এলাচ দিলে এলাচের গন্ধও লেগে যাবে, তো তারপরে আমাকে এলাচ এনে দিল 3টা। তো আমি এখানে এরকম করে ফাটিয়ে দিলাম। তো আর একটুখানি মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পর দেখো সবগুলো এক জায়গায় করে নিয়েছি। করে নেওয়ার পর এবারে আমি এই মোল্ডে আর কি রেখে দেব। তো এতগুলো তো ওইটুকুনি আইস ইয়েতে ঢুকবে না, মানে ধরবে না, তো আমি কিছু গ্লাসে করেও রেখে দেবো। তো বন্ধুরা এরকম করে সবগুলোতে রেখে দিয়ে ফ্রিজে রেখেছিলাম ওভারনাইট। তো রাখার পরে পরের দিন আমরা পয়লা বৈশাখে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে আইসক্রিম খেয়েছি, মানে এই কুলফিগুলো খেয়েছি, খুব দারুণ লেগেছে। চাইলে তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হয়েছে। যা মন চাইবে তাই দেবে, দিয়ে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেবে, তারপরে বের করে নিয়ে খাবে, বাস কোনো কথাই নেই। ওয়াও খাবে আর মুখ দিয়ে ওয়াও বেরোবে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে করে নিয়ে ক্লিক করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা।